বুধবার রাতে শহর কলকাতার বুকে এক দুঃসাহসিক লুঠের ঘটনা ঘটে। বটতলা থানার কাছে শয্যাশায়ী প্রৌঢ়াকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা পয়সা এবং সোনার গয়না লুট করা হয়। সেই ঘটনায় এখনো ফেরার অভিযুক্ত। এ নিয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, 2.5 দিন পার হয়ে গেছে, এখনো ফেরার অভিযুক্ত, তদন্ত কোন পর্যায়ে? দেখো সুকর্ণা, গত বুধবার দিন রাত্রিবেলা বটতলা থানা এলাকার বিডাউন স্ট্রিট এবং সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এ 66 বছরের একজন প্রৌঢ়া, তিনি তার নিজের বাড়িতে থাকেন। তার স্বামী মারা গেছেন, 2 মেয়ে, তারা ব্যাঙ্গালোরে থাকেন। বাড়ির তলায় কেয়ারটেকার থাকেন এবং একজন পরিচারিকা থাকেন তার সঙ্গে। মাসখানেক আগে ওই প্রৌঢ়া তার এক মেয়েকে এয়ারপোর্টে যখন ছাড়তে যান, তখন কোনোভাবে অসাবধানতায় এয়ারপোর্টে পড়ে গিয়ে তার ফিমার বোন ফ্র্যাকচার হয়। এর জন্য তিনি এখন চলাচল করতে পারেন না। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তার ফিমার বোন ফ্র্যাকচারের কারণে রেগুলার তাকে ফিজিওথেরাপি করতে হয়, ফিজিওথেরাপিস্ট বাড়িতে আসে। এরকম পরিস্থিতিতে বুধবার রাত 11:30 থেকে 12:15-র মধ্যে ওই বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা 1 বা 2 জন তারা শার্প কাট ওয়েপেন অর্থাৎ ধারালো অস্ত্র দেখিয়ে 66 বছরের প্রৌঢ়াকে ওভারপাওয়ার করে বাড়ি থেকে নগদ টাকা এবং সোনার জিনিস লুট করে নিয়ে চলে গেল। ঘটনার পর পুলিশ আধিকারিকরা ওই বাড়ির কেয়ারটেকার তাকে এক্সামিন করেছেন। পরিচারিকার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেছেন, কারণ পরিচারিকা রিমোট কন্ট্রোল দিয়ে 3 তলা থেকে গেট খুলে দিয়েছিলেন এবং তাই সেই গেট খোলার পরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আততায়ী বাড়িতে ঢোকে। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন সুকর্ণা, সেটা হচ্ছে ঘটনাস্থল বিডাউন স্ট্রিট এবং সেন্ট্রাল এভিনিউ ক্রসিং, যেখানে ওই প্রৌঢ়ার বাড়ি, সেখান থেকে বটতলা থানার ডিস্টেন্স 1 কিলোমিটারও নয় এবং পাশে আরও একটি কলকাতা পুলিশের পুলিশ স্টেশন রয়েছে। দুটো থানার মধ্যবর্তী জায়গায় কলকাতার প্রাণকেন্দ্র সেন্ট্রাল এভিনিউ, তার ওপরে ওই প্রৌঢ়া তিনি থাকেন একাকী। এই অবস্থায় যেভাবে দুষ্কৃতীরা তার বাড়িতে এসে লুট করে টাকা নিয়ে গেছে, সেটা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে পুলিশ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ দেখছেন, কোনো ইনসাইডার ইনভলভমেন্ট রয়েছে কিনা সেগুলো দেখছেন। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বুধবার রাতের ঘটনা, এখন শনিবার সকাল 10:15 বেজে গেছে, এখনো পর্যন্ত একজনকেও কিন্তু পুলিশ আধিকারিকরা গ্রেফতার করতে পারেননি। আমরা দফায় দফায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলছে, কিন্তু কেউ এখনো অ্যারেস্ট হয়নি। কিন্তু 3 দিন, প্রায় 2.5 দিন অতিক্রান্ত হয়ে গেছে গোটা ঘটনার পর, এখনো গোটা ঘটনায় কিন্তু গ্রেফতারি পুরোপুরি শূন্য। যদিও পুলিশের দাবি যে তারা খুব দ্রুত এই ঘটনার পেছনে যে আততায়ী অভিযুক্তরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে পারবেন। কিন্তু খোদ কলকাতা শহরের রাস্তার উপর কি করে এই ঘটনা ঘটল, আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ধন্যবাদ ময়ূক। 2.5 দিন পার হয়ে গেল, বটতলা থানার কাছে শয্যাশায়ী প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুটকাণ্ডে এখনো ফেরার অভিযুক্ত। আর তারপরে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে শহর কলকাতার একটি প্রাইম লোকেশনে এরকম ঘটনা ঘটল।